এরপরে এত কোটি 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 সহস্র কোটি মানুষ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আসলো, আরো আসবে। নিম্ন শ্রেণীর ব্যক্তি জান্নাত পাবে 10 দুনিয়ার সমান। আর প্রত্যেক মানুষের নামে জান্নাত, কত বিশাল টাকার প্রয়োজন। চিন্তা করলে তাহার মানসিক টাকার কথা না, ব্রেন নষ্ট হওয়ার কথা, কিন্তু আমরা চিন্তাই করতে চাই না। আল্লাহ বলেছেন মেনে নিলাম, আল্লাহ কিভাবে জায়গা ব্যবস্থা করবেন ওটা আল্লাহই ভালো জানেন, আমার তাও টেনশনের দরকার নাই। হ্যাঁ, কেউ যদি জানতে চায় কিভাবে সম্ভব, তাকে উদাহরণ দেওয়া যাবে। যদি ইমানদার হিসাবে ইতমিনানের জন্য, স্থিরতার জন্য জানতে, কোন বেঈমান যদি আল্লাহর বিরোধিতা করে, ঈমান না আনে, তাকে আমাদের বলার কোনো প্রশ্ন আসে না। সকালবেলা ফজরের নামাজের 1 ঘন্টা পরে ফজরের নামাজে 5 জন লোক আপনারা বলবেন সূর্যের দিকে ফিরে। কোথায় ফিরে? সূর্যের দিকে ফিরে পড়বেন 5 জন, একটা কথা। 5 জনের সামনে রাখবেন 5টা বর্তন, পাত্র, পাত্রের মধ্যে রাখবেন পানি। কি রাখবেন? পানি। 5 ব্যক্তি 5 বর্তন 5 পাত্রে পানি রাখার পরে সামনে পানির পাত্রটা রেখে বসবেন সূর্যের দিকে। সূর্যটা গোলাকার রক্তিম আভা যখন বিকশিত করবে, পৃথিবীকে আলো দিবে, আপনার প্রত্যেকের পাত্রের মধ্যে তাকায় দেখবেন যে পানির মধ্যে সূর্য দেখা যায়। 5 বর্তনের সূর্য কয়টা? 5টা। কথা বলেন। 5টা পাত্রে সূর্য কয়টা? 5 পাত্রে কয়টা দেখতেছেন? প্রথম ব্যক্তিও দেখে একটা সূর্য, নাকি অর্ধেক কাটা? দ্বিতীয় ব্যক্তিও তার পাত্রে দেখে সূর্য কয়টা? নাকি অর্ধেক, না 5 ভাগের 1 ভাগ? তৃতীয় ব্যক্তিও দেখে সূর্য পাত্রে কয়টা? না 3 ভাগের 1 ভাগ? চতুর্থ ব্যক্তিও তার পাত্রে দেখে সূর্য কয়টা? না 4 ভাগের 1 ভাগ? পঞ্চম ব্যক্তিও সূর্য কয়টা দেখে? না 5 ভাগের 1 ভাগ? একটা সূর্য কয়টা? আপনার পাত্রের মতো বড় না। বিজ্ঞান বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইলের দূরে সূর্য। এক একটা পাত্রে যদি 5 জনে 5টা দেখে, কিভাবে সম্ভব? এটা যেমন সম্ভব নিম্ন স্তরের জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, এটাও সম্ভব। এরপরে যারা বুঝবে না, একবার বুঝানোর মতো কোনো ইলম নাই, একবার এখন খালি বাইরে জোতার বাড়ি দিয়া জাহান্নামে পাঠায়। প্রত্যেকের নামে জান্নাতে বাড়ি আছে। সবাই জান্নাত পাবে? কথা বলে না। তারাই জান্নাত পাবে যারা আল্লাহকে গালি দেয় না, আউযুবিল্লাহ, নবীকে গালি দেয় না, গান্ধার মতো পায়া দৌড়ায়, ফেন্সিডিল খায়,
ধরে তাড়ি দেয়। জান্নাত তারাই পাবে যারা আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে। যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তাদের নাম কোরআনের ভাষায় মুমিন, মুত্তাকি, মুসলমান। এরাই জান্নাত পাবে, আর কেউ পাবে না। প্রশ্ন হলো যারা জান্নাত পাবে না তাদের নামেও তো জান্নাতে দাঁড়িয়েছে। ওই জান্নাত কি করবা খোদা? আল্লাহর পাকের নিজাম, যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবেন, আল্লাহর খাঁটি গোলাম। খাঁটি গোলাম, বউয়ের গোলাম না, নেতার গোলাম না, নেত্রীর গোলাম না, ছেলের গোলাম না, ম্যাডামের গোলাম না, আল্লাহর গোলাম। কি আল্লাহর গোলাম না বউয়ের গোলাম? আল্লাহর গোলামকে যে বউয়ের কথায় দাড়ি কামায়, আল্লাহর গোলামকে যে ম্যাডামের কথায় টিভি কিনে। বাংলা আওয়াজ বুঝেন? ভালো করে বুঝেন আর ভিতরে ঢুকান। মেমোরি ভুল করেন না, অন্তর ভুল করেন। হাত বাংলা আওয়াজ, সাইজ করা আওয়াজ। আমি হিন্দি বুঝেন বলছি। কার গোলাম? আল্লাহর গোলামকে যে স্ত্রীর কথায় দাড়ি কাটে সে, আল্লাহর গোলামকে যে ম্যাডামের কথায় লোন উঠায় সে, আল্লাহর গোলামকে যে গ্রামীণ ব্যাংক থেকে হারাম খায় সে। মাস্তানি করো না, সুদের টাকায় ব্যবসা করবার মাস্টার। চোরের বড় বলা না, আকাম করতে পারবা, এতে কোনো দোষ নাই। আমি মোল্লায় কইলে তো মগের মূল্য পাইছ, আকাম কুকাম করতে পারবা, এতে কোনো অপরাধ নাই। আমি টুপিওয়ালা করলে অপরাধ, মগের মূল্য। আমি ভারত থেকে 6 মাসের ভিসা নিয়ে বাংলাদেশে বেড়াইতে আসি নাই। আমি এদেশের সন্তান, আমি মুসলমান। এদেশ মুসলমানের দেশ। আমি এদেশের পবিত্র সন্তান, আমি এদেশের নিষ্কলঙ্ক সন্তান। গভীরভাবে নজর করলে আমি এদেশের সরকারের বন্ধু। বাপের সন্তান হয়ে থাকলে ভদ্রতার সাথে দাঁড়াও, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আমি এদেশের সন্তান, মুসলমান। আমার আব্বায় বলে না এদেশটা মুসলমানের। পৃথিবীর মানচিত্রে জানে বাংলাদেশ মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের। পৃথিবীর শ্রেষ্ঠ একটি সম্মেলনের নাম ওআইসি সম্মেলন। স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই মুসলমান দেশের আমি মুসলমান সন্তান, আমি পবিত্র সন্তান। আমার গায়ে কোনো কাদা নাই। আমার নামে সারা বাংলাদেশের থানার ডায়েরি তালাশ কর, একটা ডায়েরির মধ্যে আমার নামে দুর্নীতির মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, সন্ত্রাসের মামলা নাই, সরকারের কোন বিরোধিতা, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহিতার কোন মামলা নাই, রাস্তার টাকা চুরির মামলা নাই, রাস্তার ভরাটের গম চুরির মামলা নাই, কোন মানবাধিকার লঙ্ঘনের মামলা নাই। অতএব যাদের নামে দুর্নীতির মামলা, যাদের নামে চাঁদাবাজির মামলা, যাদের নামে সন্ত্রাসের মামলা, যাদের নামে টাকা চুরির মামলা, এরাও দেশের নাগরিক, আমিও নাগরিক। এরা দেশের সরকারের সামনে
মুস্কি হেসে আবার পেছনে গিয়া টাকা পয়সা চুরি করে ডাকাতি করে আবার আঙ্গুল ফুলে কলা গাছ হয়। একবার আর দুবার না, গোটা বাংলার জমিন সোনার দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এ সমস্ত সরকারের দুশ্মন দুর্নীতিবাদ কথা বলার যতটা অধিকার পাবে, আমি মুসলমান দেশের মুসলমান সরকার, আমি মুসলমান সরকারের এদেশের নাগরিক, আমার দ্বারা দেশের কোনো বদনাম হয় নাই, ক্ষতি হয় নাই, আমার দ্বারা সরকারের কোনো বদনাম হয় নাই, সরকারের কোনো ক্ষতি হয় নাই, বরং আমার দ্বারা সরকারের উপকার হয়েছে। আমি কথা বলার অধিকার পাবো দুর্নীতিবাদদের থেকে 95 গুণ বেশি। আমার দ্বারা সরকারের ক্ষতি হয় নাই, কি হয়েছে? কথা বলেন। উপকার আঙ্গুল দিয়ে ধরায় দেই। আমার দ্বারা দেশের সম্পদ নষ্ট হয়, কোন গরিবের অধিকার আমার দ্বারা নষ্ট হয়, কোন এতিমের উপরে জুলুম আমার দ্বারা হয়, সরকারের কোন সম্পদ আমরা নষ্ট করি না, বরং সরকারের উপকার করি। র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়া, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, বিচারপতি, সুদ্ধা জীবনে আল্লাহ চিন্ত না, নামাজ পড়তো না, তাবলীগের সওয়াবে হক্কানি পীর মাশায়েখদের বয়ান শুনে আর দাড়িওয়ালা নামাজি টুপিওয়ালা হয়। মিথ্যা না সত্য? সত্য। এই লোকটা কোনো একদিন নফসের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে টাকা পয়সা আত্মসাৎ করত, আজ দাড়ি টুপি নামাজ পড়ার কারণে চুরি তো নিজে করেই না, কাউকে চুরি করতেও দেয় না। এটা আমাদের অবদান, তাবলীগওয়ালাদের অবদান, এটা এদেশের পীর মাশায়েখদের অবদান। হক কথাটা সত্য কথা বলবো না, আর মিথ্যা বলবেন এটা কান পাইতে শুনবো। আমার কথা কেউ ভিন্ন দিকে রং লাগাবেন না। আমি আপনার একজন মুসলমান বন্ধু, আপনিও আমার একজন মুসলমান বন্ধু। রাগ করবেন না, আমি আপনাকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য বলছি না, আপনাকে তওবার জন্য আমি আহ্বান করছি। আপনি যেই দল করেন না কেন, আপনি আল্লাহর মহব্বতে যখন সেজদায় লুটায়া পড়েন, রাজনৈতিক মিছিল মিটিং বন্ধ করে যখন নামাজে দাঁড়ান, সংসদ ভবনের বক্তব্য বন্ধ করে যখন আযান শুনে নামাজ পড়েন, নিশ্চিতভাবে আপনি আমার মুসলমান বন্ধু, দুশমন নয়। আপনি আমাকে বিরোধী দলের লোক ভাবেন কেন? আমি মুসলমান, আপনিও মুসলমান। হ্যাঁ, আমলের দিক থেকে একটু আপনি পেছনে, আমি আগামী। এ কারণে আপনাকে আমি তিরস্কারও করতে পারবো না, আমি নিজেকে বড় অহংকারীও করতে পারবো না। এই ব্যাপার, তোর নামাজ নাই, দাড়ি নেই, বের হয়ে যা, দূর হয়ে যা, এমন অহংকারী করার সুযোগ নাই। কারণ একদিন দেখা যাবে আপনার বেআমল, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এক সময় দিলটা নরম করে তওবা করে কান্নাকাটি করে আপনি আমার আগে জান্নাতে যাবেন। আর আমি যে একটু তাহাজ্জুদ করে ভাব বলছি না, আমি যে একটু দাড়িওয়ালা মনে করে ভাব আনছি ভিতরে, অহংকার অহংকার ভাবে আপনার থেকে আমি অনেক পেছনে চলে যাব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। অহংকার এজন্য দায়ী। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। আমিন বলেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন, আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ বলেন। বেঈমান যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না তো মানেই না, সিঙ্গেল কপাল করা, আর একদল আছে ডাবল কপাল করা, টুপি নিজেও পরে না, অন্য যদি কেউ টুপি পরে তাও দেখতে পারে না। বাচ্চা নিজে দাঁড়িয়ে রাখে না, যারা দাঁড়িয়ে রাখেন তাদের কেউ দেখতে পারে না, ডাবল কপাল করা।
নিজে পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও তিরস্কার করে দেখতে পারে না, ডবল কপাল পোড়া। আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমাদের নামে যে জান্নাত আমি বানায় রাখলাম, এই জান্নাত তো তোমরা নিজেরা পাইবা, কোনো সন্দেহ নাই। বেঈমান নাফরমান, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, রাসূলের দুশমনরা ওরা তো জান্নাত পাবে না। ওদের বানানো জান্নাত আমি আল্লাহ আমার খাঁটি গোলাম মুমিনদের বোনাস হিসাবে দান করব। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া রিয়াযাল মুস্তাগীসিন ইহদিনা لفتخارات العلوم والغنى ہر غرین دے تو تیار ہے، چنا مانگے اس سے تو بیزار ہے۔ আল্লাহ পাক আপন মুমিন যারা তাদের মহা মায়া করে মুহাব্বত করে বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দোস্তরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। বন্ধুত্বের যোগসূত্র হলো দুনিয়াতে কারো নামের সাথে যদি নামের মিল হয়, বন্ধু হয়, দোস্ত হয়, পিতা হয়। ভাইজান, তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান। বলে আমার নাম হলো আব্দুর রহমান। তোমার নাম আর আমার নাম যেহেতু এক, তুমি আমার বন্ধু পিতা, আমি তোমার বন্ধু বা পিতা। নামে নামে মিল হলে বন্ধু হয়, দোস্ত হয়। কাজে কাজে মিল হলে বন্ধু হয়, দোস্ত হয়। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের গুণবাচক, তোমাদের উপাধি হলো মুমিন। আমি আল্লাহ পাকের একটা গুণবাচক নাম আছে মুমিন। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা গুণবাচক নাম হলো মুমিন। তোমাদের নাম মুমিন, তোমাদের নাম আর আমি আল্লাহ পাকের গুণবাচক নাম যেহেতু এক, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। আরো আস্তে করে বলেন, আল্লাহ আমাদের বন্ধু হিসাবে কবুল করেছে, আল্লাহ আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এসেবার হাতে তোমার দুই কাঁধে ফেরেশতা, তুমি যা বলো যা করো সব লেখে নেয়। আল্লাহ আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এখন আপনারা চিন্তা ভাবনা করে বলবেন, আল্লাহকে আপনারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন কিনা? এই যুবক, এই ব্যবসায়ী ভাই, ও চাকরিজীবী ভাই, আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আপনি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কিনা চিন্তা ভাবনা করে তারপরে জবাব দিবেন। ফেরেশতারা লাগবে। প্রয়োজনে যদি একটু ম্যাডামের সাথে পরামর্শ করার প্রয়োজন হয়, পরামর্শ করিয়া বলেন। আল্লাহ আমাদের বন্ধু হিসাবে কবুল করেছেন, আপনারা আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন কিনা? কথা নয় না? ইনশাআল্লাহ। তার যাবেন না, ফেরেশতারা লাগবে। প্রয়োজনে ম্যাডামের সাথে পরামর্শ করেন, কারণ এখানে বসে বলবেন, আল্লাহ তুমি আমার বন্ধু,
বাড়ি গিয়া বলবেন, ম্যাডাম তুই আমার বন্ধু, যা কথা মানবো তারই 100 বার কাটবো, তারপর তুই বেজার এখানে বসে ভাবলা, বাড়ি যায় আবার বন্ধুদের পূজা করলা, এখানে আল্লাহকে বন্ধু হিসাবে কবুল করে গেলা, আবার তুমি রাস্তায় গিয়া বৈশাখী মেলায় দৌড়াইলা, এখানে বসে আল্লাহর বন্ধুত্ব তুমি স্বীকার করে গেলা, বাড়ি গিয়া তুমি আবার গান্ধার বোতল নিলা, এখানে বসে তুমি আল্লাহকে বন্ধু হিসাবে ওয়াদা করলা, বাড়ি গিয়া তুমি আবার বিড়ি টানো, গান্দা টানো, এখানে বসে বলো বন্ধু আমার আল্লাহ, বাড়িতে গিয়া বলো ডক্টর ইউনূস আমার বন্ধু। এই বাড়ির সুযোগ নাই, মন চাইলে মুসলমান থাকো, না হয় তুমি বাড়ির দরওয়াজায় তুলসী গাছ লাগাও, এরপরে মাটি দিয়া পিতল দিয়া স্বর্ণ দিয়া টাকা ধরে মূর্তি বানায় চেষ্টা করো, কোনো বাধা নাই। মুসলমান দলটা ছাইরা দাও, কোনো বাধা নাই, কিন্তু তুমি আল্লাহকেও ছাড়বা না, মুসলমান নাম দাবি করবা, দাড়িটাও রাখবা না, বড়টাও করবা না, এমন মাস্তানি চলবে না। তোমার দ্বারা আল্লাহর বদনাম হবে, কালেমার বদনাম হবে। হয়তো কালেমাওয়ালা মুসলমান হয়, দাড়ি লম্বা করো, টুপি মাথায় দাও, নবীর তরিকার উপরে চলো, নবীর তরিকা মানবা না, আবার বিধর্মীদের তরিকার উপরে চলবা, এমন চালাকির জায়গা ইসলামের মধ্যে না। মুসলমানি হুয়া দুবাদান নেহাদার ইমামে খুতবত সতে খাজাদান গর্ব সূরত আদমি ইনসাফতে আহমদহু জানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমান তাউদেরা গরুনা বশদহি জমা। আল্লাহ পাক বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী বান্দাদের বন্ধু হয়ে যাও। খবরদার মুরব্বি ছাড়া চলা যায় না। রাস্তায় আপনাদের সেবার হাতে কুকুর ঘুরেনি, কথা বলে না। আপনাদের বাজারে কুকুরের অভাব নাই, কেউ যদি মারে কোনো জবাব নাই, জিজ্ঞাসারও কেউ নাই। আর বড় লোকের বাড়ি একজনে কুকুর লালন পালন করে, এরে যদি কেউ মারে জবাব দেওয়া লাগেনি। ব্যাপারটা কিরে মুসলমান, রাস্তার কুকুরের মারলে কোনো বিচার হয় না, বাড়ির কুকুর মারলে জবাবের জন্য দাঁড়ানো লাগে। কারণ একমাত্র কারণ বাজারের কুকুরের পেছনে কোনো মালিক নাই, বাড়ির পিছনে কুকুরের জন্য একজন মুরব্বী আছে। যার মুরব্বী নাই তার কোনো ডান বাম নাই, যার মুরব্বী আছে তার হিসাব আছে, তার চলাফেরার সীমাবদ্ধতা আছে। জঙ্গলের হরিণের কোনো দাম নাই, জঙ্গলার গরু ছাগলের দাম নাই, বাড়ির ফোয়ারের গরু ছাগলের দাম, কারণ ওর কোনো মুরব্বী নাই, এই গরু ছাগলের মুরব্বী আছে। ওরে মুসলমান, যেই বান্দা আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, যে ব্যক্তি স্বাধীনভাবে চলতেছে, মন চাইলে গান্দা টানে, মন চাইলে বিড়ি টানে, যেখানে সেখানে মনে চায় প্রস্রাব পায়খানা করে, যেখানে সেখানে মনে চায় বাথরুম করে, যৌবনের আদান প্রদান করে, যেখানে সেখানে যখন তখন মনে চাইলে যৌবনের আদান প্রদান করবে, এটা কুত্তার দ্বারা সম্ভব, এটা মানুষের দ্বারা সম্ভব না। যখন তখন যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করবে, যখন তখন যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করবে, এটা কুত্তার দ্বারা সম্ভব, মানুষের দ্বারা সম্ভব নয়। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদমকে সৃষ্টি করলেন মাটির দ্বারা। ভালো করে কথাগুলি শুনো, মনে করিও না আমি তোমার বিরোধী শক্তি, না না। কোরআন হাদিসের সঠিক কথা যে বলবে সে আমার বন্ধু। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আমার আব্বাও বলে আলহামদুলিল্লাহ, না 100 বার নাউযুবিল্লাহ, আমার বাবাও হলো আমার দুশমন। তুই আল্লাহর গোলাম না, তুই আমার বন্ধু না, তাই তুই আমার রক্তের কেউ। হে সন্তান, তুমি আল্লাহর গোলামি করো না,
অতএব তুমি আল্লাহর বন্ধু না, তুমি আমি বাবারও বন্ধু না। আর দূরের লোকটা তুমি আল্লাহর গোলামি করো, আমিও আল্লাহর গোলামি করি। তুমিও যেমন আল্লাহর বন্ধু, আমিও যেমন আল্লাহর বন্ধু। ইসলাম আর জান্নাত মামার বাড়ির হালুয়া পাইছেন না? গাঞ্জা টানবেন, মদ পান করবেন, সুদের টাকায় ব্যবসা করবেন, আর বলবেন জান্নাত রিজার্ভ। মামার বাড়ির হালুয়া। সুদের খাতায় যদি নামটা লেখাইয়া তুই 50 বার হজে যাও, কপালে লেখা দে, রেকর্ড কইরা ধইরা তুই যদি মক্কার কিলার করে 50 বার হজ করো, সুদের টাকায় নাম লেখাইয়া তুই যদি 50 বার হজ করো, আল্লাহর কসম কোরআন সাক্ষী তোর একটা বারের হজ কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া 10 খতম কোরআন করলে সওয়াব পাবি না। সুদের খাতায় নাম লেখাইয়া 3 তলা বিল্ডিং টাকা দিয়ে যদি করে দাও, মসজিদ বানায়া দাও, সওয়াব পাবি না। সুদের খাতায় নাম লেখাইয়া 5 তলা মাদ্রাসা বানায়া দিলে সওয়াব পাবা না। সুদের খাতায় নাম লেখাইয়া বছরে বছরে 10 লাখ টাকা জাকাত দিলে সওয়াব পাবি না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী তুমি জাহান্নামী। নাউজুবিল্লাহ। এত সোজা জান্নাত, কত শীত, কত ঠান্ডা, কত গরম। প্রচন্ড ঠান্ডার ভিতরে ল্যাপটা পালাইয়া ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ পড়তে যাই। নামাজে দাঁড়াইছি গরম আর গরম। মসজিদে মাথা করে নামাজে দাঁড়াইলাম, ফ্যান চলে, বিদ্যুৎ নাই, ফ্যান বন্ধ, ঘাম টক টক করে পড়ে, তারপরও নামাজ ছাড়ি না। টুপিটা মাথায় দেওয়ার কারণে কত মানুষ মোল্লা মোল্লা বলে চিৎকারি করে, টুপি ভালাই না। দাড়ি রাখার কারণে কত মানুষ বুড়া বুড়া বলে চিৎকারি করে, দাড়ি কাটলাম না। জীবনে হারাম খাইলাম না, জীবনে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে বেপরদায় চললাম না। এত কষ্ট করে আল্লাহর দিন কায়েম করে জীবন চালাই, আমরা জান্নাত পাবো না। আর তোমরা গাঞ্জা টানবা, বিড়ি টানবা, টিভি চালাইবা, আবার তুমি বেপরদায় চলবা, সুদের টাকায় ব্যবসা করবা, নামাজ বাদ দিয়া টিভি চালায় সুদ খেয়ে জান্নাত পাবা। এটা মামার বাড়ির হালুয়া না, এটা যে চাইলেই পাওয়া যায়, কোনোদিন তা তোমার স্বপ্ন পূরণ হবে না। এত সহজ। তোমার মতো কোটি বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে? তোমার কাছে আল্লাহ ঠেকা নাকি যে আমি নামাজ পড়বো না খোদা, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখবো না, তোমার হুকুম মতো পর্দা করবো না, জান্নাত দিও। খোদারে কিনা নিলে নাকি? খোদায় তোমার কথা মতো চলে নাকি? মাস্তানি বাদ ছাড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রাগ করে না? যদি ওয়াজ হইল শিরিফরাদের কাহিনী, প্রেম নিবেদনের কিছু গল্প বলে চলে যাবে, এটাই হলো বয়ান, মজার মজার বয়ান। না না, একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে বলি, রেকর্ড করো, তোমার চোখা আমার বিল আমি রেডি করে রাখলাম। আর বয়ান করতে গিয়ে সেই বয়ানই করতে হবে, সেই বয়ান আমাদের ভেতরে ঢুকলে আমাদের রোগগুলি ভালো হয়ে যাবে। কোন দুশ্মনী নাই। কেউ যদি বলো পাও ধরলে নামাজ পড়বো, আমাকে বলো, আমি পাও ধরি। রাগ করবেন কেন? আমি তো আপনার আপন মুসলমান ভাই, রাগ করবেন কেন? কোরআন হাদিসের কথা বলতেছি, রাগ করেন কেন? রাগ তো করবে বেঈমানের বাচ্চা, রাগ করবে খ্রিস্টানের বাচ্চা, রাগ করবে তো হিন্দুর সন্তান। আপনি রাগ করেন কেন? আপনি তো মুসলমান, আমি তো আপনার আপন ভাই, আপনি আমার উপরে রাগ করেন কেন? আমিও তো পীরের মুরিদ, আপনি আমাকে ডিভাইডেড করেন কেন? কই আমি পীরের মুরিদ হয়ে তো দাড়ি কামাইলাম না, আমি পীরের মুরিদ হয়ে তো বেপরদায় চলি না,
আমি তো পীরের মুড়ি, কই আমি তো গান্দা জানি না। আমিও তো পীরের মুড়ি, কই আমি তো নামাজ বাদ দেই না। আজীব ব্যাপার, অন্যায় করবেন এতে কোনো সমস্যা নাই, আমি বলবো সেটা সমস্যা। কি আজীব ব্যাপার, আপনি নিজের চোখে তাকায়া তাকায়া অন্যায় করতেছেন, এটা সমস্যা না। আমি কইলে আপনাকে সংশোধনের নিয়তে বুঝাইতেছি, এটা সমস্যা। বয়ান ভালো না লাগে জোতা দিয়ে দুইটা বাড়ি দিয়ে কমে বয়ান বাদ দে, তোরা সব জাহান্নামে গেছে, আমরা গাঞ্জা খাইতে জান্নাতে গেছি, এবার এক দলে চলবে নাইলে সব শেষ। কি জন্য টুপি মাথায় দিলাম, কেন নবীর উম্মত দাবি করি? যেই নবী দিনের জন্য তার শাহাদাত বরণ করলো, যেই নবীর সাহাবারা জীবন দিয়ে দিল ইসলামের। আজকে পীরের বিরুদ্ধে কথা বললে মনে খুব কষ্ট, দলের বিরুদ্ধে কথা বললে এ মোল্লারে আর দাওয়াত দিস না। নবীরে যে গালি দিতে সন্ত্রাসী বলে, নবীরে যে কুত্তারা গালি দেয় আর বলে নবীর গালি ছাগলের গালির মতো, যেই বেঈমানের বাচ্চারা বলে নবীর যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিয়ে করলো, তোমার তো উচিত ছিল ওনারা সবাই ফিরে কুত্তার রাস্তা বানায় দেওয়া। মুসলমান তুই কিসের আশা করো? তুই তো ইহুদি তারা আসমানি করো। রাস্তানি করো না, নবীরে গালি দেয় একটু কষ্ট লাগে না? দলের বিরুদ্ধে কথা বললে লাঠি লয়ে দাঁড়াও, পীরের বিরুদ্ধে কথা বললে লাঠি লয়ে দাঁড়াও। দলের থেকে পীরের থেকে নবীর সম্মান কমে গেল। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আমার এখানের সব মুসলমান ভাই বোন সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ সবাইকে দিনের সহি বুঝ দান করেন। আমিন। এটা তো ডিস্টার্ব করে ভাই, বাসু লাইটটা বন্ধ করে দেন, ডিস্টার্ব হবে। ভিডিও করবেন, আগে থেকে বলবেন না, খাইতে ধরে আসতে হবে না। লঙ্গি করে ভিডিও করলে আগে থেকে বলবেন, মেকআপ টেকআপ পয়লা পাখি টেকনি পাখিটা চলবি, হাতে নিয়ে আসবো, ভাব আছে না? লঙ্গি পরা লোকের বিরুদ্ধে লাভ আছে। হ্যাঁ, রাগ করেন আপনারা? যদি কেউ কাল হুজুর রাগ করে, এখন মোনাজাতটা এই ওয়াজটা করুন। বড় কষ্ট করে লেখাপড়া করছে, বহু ঈদের দিন গেছে, একটা নতুন জামা আমার গায়ে ছিল না। আমার বাপ বড় কোমরে গামছা বেঁধে কষ্ট করে আমাকে পড়াইছে, সফর ফিরে নামছি, কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে। মানুষকে যদি সঠিক কথা বলতে না পারি, রিক্সা চালায় খাবো, তারপরেও আলাম দাবি করে টুপি মাথায় দিয়া ফোন দাবি করবো না, ফোন দাবি করবো না, ফোন দাবি করবো না। আজকে দলের বিরুদ্ধে কথা বললে খুব কষ্ট হয়। নবীরে গালি দেয়, কই যুবক, কই নবীর আছে? নবীরে গালি দিল, কই তুমি, কোথায় তুমি? নবীরে বলে তার দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, কোথায় তুমি? يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. আরো আস্তে করে বলুন আল্লাহু। শুনবে শুনবে মানুষে আস্তে কম, এটা ভারত তো একটু আসতে কম। মুসলমান দেশে বুকগুলো
দেয় মুসলমান কথা বলবে না, তাহলে নাম পাল্টায় দাও। আমি তো পুরুষ, আমি তো এদেশের সন্তান, আমি তো চোর না, আমি তো মহিলা না, আমি তো অপরাধী না। আমার কথার আওয়াজ হবে সবার ঊর্ধ্বের আওয়াজ। আমার কথার আওয়াজে জমিন কাঁপতে থাকবে, আমার কথার আওয়াজে বেঈমানদের ঘুম হারাম হতে হবে। পয়গম্বর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর পয়গম্বর আদম মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তার পাথর থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাবার পর আল্লাহ পাক আদেশ করেছেন, ভালো করে খেয়াল করেন, আমি যে আলোচনাগুলো করতেছি এত সমস্যা কেন হয়? একমাত্র কারণ হলো মুরব্বী নাই। কি নাই? মুরব্বী নাই। এত বয়ান তারপরেও কেন মানুষ সঠিক পথে আসতে চায় না? দুটো জিনিসের অভাব। এক নাম্বার অভাব হলো ধর্মীয় শিক্ষার অভাব, দুই নাম্বার অভাব হলো আল্লাহ ওয়ালাদের সুহবতের অভাব। মুরব্বী থাকলে কি লাভ, না থাকলে কি ক্ষতি, এটা হলো আজকের আমার আলোচনার মূল বিষয়। আল্লাহ হলেন মুরব্বী। পয়গম্বর আদমকে আদেশ করলেন, মুরব্বীর কথা ছাড়া চলবে না, বিপদ। ভালো করে খেয়াল করুন, আদম এবং হাওয়াকে আল্লাহ বানাবার পর জান্নাতের ময়দানে আল্লাহ থাকার আদেশ দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিরতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক এখানে দুইটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। দেখেন, মুরব্বির কথা না মানলেই বিপদ। আল্লাহ পাক দুটো আদেশ করলেন, একটা নিষেধ করলেন। আল্লাহ বলেন, হে আদম আনতা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। দুইটা আদেশ, একটা হলো থাকার বেলায় আর একটা হলো খানার বেলায়। হে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতে অবস্থান করো। আর একটা আদেশ দিলেন খানার, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। খাও তোমাদের মনে যা চায়। আদেশ কয়টা? দুইটা। থাকার ব্যাপারে একটা, খানার ব্যাপারে। বলতে গিয়া ভঙ্গিটা আলাদা ভঙ্গিতে বললেন। থাকার ব্যাপারে বললেন, হে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতে অবস্থান করো। খানার বেলায় তুমি এবং তোমার বিবি বলেন নাই, খানার ব্যাপারে বললেন, খাও তোমরা দুজনে মনে যা চায়। আল্লাহ পাকের প্রত্যেকটা কথার ভিতরে বরকত আর হিকমত। ফায়দুল হাকিম লা ইয়াখু আনিল হিকমত। থাকার বেলায় বললেন, হে আদম, তুমি এবং তোমার বিবি জান্নাতের মধ্যে থাকো। খানার বেলায় বললেন, তোমরা দুজনে খাও মনে যা চায়। কি বুঝাইতে চাইলেন আল্লাহ? পর্দার আলামের মা, নারীর দল, আল্লাহ কত মজার কথা বলেছেন। হে নারীর দল, থাকার ব্যাপারে নারী থাকবে স্বামীর অধীন, স্বামীর অধীন। খানার ব্যাপারে থাকবে দুজনে স্বাধীন।
থাকার ব্যাপারে নারী হলো স্বামীর অধীন, খানার ব্যাপারে কোনজন হলো স্বাধীন। আল্লাহ চান না দুনিয়াতে নারী পুরুষের ভিতরে ভেদাল লাগবে, স্বামী স্ত্রী ঝগড়া করে দাম্পত্য জীবনে আগুন লাগবে। আল্লাহ চান না শান্তির জীবন চালায় দাও। শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আদেশ করলেন, বিবি থাকবে স্বামীর অধীন হইয়া, খানার বেলায় থাকবে দুজনে স্বাধীন। স্ত্রীর মনে যা চায় খাও, স্বামীর মনে যা চায় তুমি তোমার রুচি অনুযায়ী খাও। তবে থাকার বেলায় স্ত্রীর রুচি চলবে না, স্বামী যেভাবে থাকবে বিবিও সেইভাবে থাকবা। কেন কেন ভেজাল লাগবে? কেমনে ভেজাল? বড় লোকের মেয়ে, বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ও বড় লোকের মাইয়া, তুই মিসকল পাইয়া গরিবের গলায় হাতটা লাগাইছো। আসিনের ভেজাল। বড় লোকের মেয়ে মিসকলে দৌড়ায় গেছে, গিয়া দেখে রিক্সাওয়ালা। রিক্সাওয়ালাকে খেয়ে ফিরি নয়, কপাল বন্ধ হয়ে যাবে, কোন দুঃখ নাই। আমার মতো গরিবরে পাইতে হলে বাপ ছাড়বা। তোমার জন্য আমি বাপ ছাড়বো, না ছাড়বো, তারপরে তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। তোমার জন্য সব বিসর্জন দিতে পারো। আরে মুসলমান নবীর উম্মত, দুনিয়ার প্রেম বন্ধনে গিয়া তুমি আজকে একে অপরের জন্য জীবন দাও, একে অপরের জন্য মা ছাড়ো, বাবা ছাড়ো। দুনিয়াতে এমন কিছু আল্লাহর প্রেমিক থাকবে যারা আল্লাহকে পাওয়ার জন্য সংসার ছেড়ে দিবে, মা বাপ ছেড়ে দিবে, তারপরও তারা আল্লাহকে ছাড়বে না। এটা বুঝে না, পাগল হয়ে গেছে রে মোল্লা, পাগল হয়ে গেছে। একটু বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদ দিব, ঢোল বাজাবো, কি হয়? বলে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য সব বিসর্জন দিলাম। তুমি দুনিয়ার বন্ধুর মন পাওয়ার জন্য সব বিসর্জন দিতে পারো। তুমি দুনিয়ার বন্ধুর মন রক্ষায় তুমি হাত কাটো বেলে দিয়া, বন্ধু কইছে, বান্ধবী কইছে, রক্ত দিতে পারবা না, একটু টেস্ট করো তো, বেলে দিয়া তুমি বান্ধবীর মন রক্ষায় হাত কাটলা। আসেনি? বান্ধবীকে পাইতে তুই গলায় ফাঁসি দিছ, মা বাপ চাইলে তুই পালায় গেছ। আমার আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহকে চিনে, তুই তোর বান্ধবীর এমন চিনা চিনছ, এ তোর আপন আর কেউ আপন না। বন্ধুকে পাওয়ার মতো পাইছো, বন্ধুকে চিনার মতো চিনেছ, সে তোর আপন। যেই বান্দা চিনেছে আল্লাহ আমার আপন, আমার মা বাবা ভাই বোন কেউ আপন না, ওই বান্দা তখন মা বাবারে পরোয়া করে না। জীবন থাকার যাক, আমার আল্লাহ বলেন আমার আপন। দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কিন্তু সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনার? খারাপ লাগে? ও নবীর উম্মত, হে বড় লোকের মেয়ে, হে বড় লোকের সন্তান, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া তুমি বড় লোকের মাইয়া হইয়া তুমি গরিবের সাথে হাত লাগাই, হাতটা লাগাইয়া কাজী সাথে যোগাযোগ করে বিয়ার কালে মাথায় ঘুরে বলে। বড় লোকের মেয়ে যখন কাজী সাহেব করে কালেমা পড়াইয়া রশি বাইরে দেখছে, এখন আর বিয়া থাকবি না, দরকার নাই। কারণ যত সুন্দরী হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কলিজার টুকরাও হয়,
যত সুন্দরী আর যত ডিগ্রিওয়ালা নারী হোক না কেন, বিয়া করার পরে বিয়া যদি ভেঙে যায়, এটা জীবনের একটা বড় কলঙ্ক হলো নারীর জীবনে। সবচেয়ে বড় একটা কলঙ্ক হলো নারীর জন্য বিয়া হওয়ার পরে বিয়া ভেঙে যাওয়া। কয় মাইয়া তুই যখন গরিবের ঘরে গেছো, কলঙ্কের দাগ বসানোর দরকার নাই, গরিব স্বামী লইয়া তুই থাক, তবে সাবধান, বাবার বিল্ডিং এর গরম মেজাজ দেখাস না, বাবার বাড়ি গাড়ির টাকা পয়সার গরম মেজাজটা গরিবের সাথে দেখাইয়া বলিস না, এ গরিব তুই আমার বিল্ডিং বানায় দে। গরিব বলবে দেখ আমার কোথাও বেচতে পারোনি, সম্ভব না। অতএব ভেজাল করিস না রে বড় লোকের মেয়ে, গরিবের ঘরে যেহেতু গেছো, গরিবের স্বামীর কথাটা মাই না। গরিব স্বামী যদি তোর মাটিতে ঘুমায়, তুমি বিবি হয়ে মাটিতে ঘুমাও। স্বামী যদি খাটে ঘুমায়, তুমিও খাটে ঘুমাও। স্বামী যদি বিল্ডিং এ ঘুমায়, তুমিও বিল্ডিং এ ঘুমাও। ঝগড়া করবা না। আমি আল্লাহ পাক চাই না তোমাদের দাম্পত্য জীবনটা অশান্তির হয়ে যাবে। খানার বেলায় সব স্বাধীন, স্ত্রী তোমার মনে যা চায় তুমি খাও, এ স্বামী তোমার মনে যা চায় তুমি খাও। মায়ের পেটে বাচ্চা আসলে রুচি আলাদা হয়ে যায়। স্বামী যদি বলে আমি আলু ভর্তা খাই, তুইও খা, রুচি নাই, ঝগড়া হবে। আল্লাহ ঝগড়া পছন্দ করেন না। এ বিবি তোমার রুচি মতে তুমি খাও, স্বামী তোমার রুচি মতে তুমি খাও। খাইতে গইছি দেখা চারটা খাবি, চারটা খাবি না, না, খাওয়ার কথা বলেছি এই জন্য জনমের মতো খাইস না। ওয়ালা তাকারাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সাবধান, খাইতে কইছি দেখা রাইতেও খাবি, দিনেও খাবি, ঘুমাইয়াও খাবি, গরিবেরটাও খাবি। সাবধান, নিষিদ্ধ গাছের কাছে যাবি না। খা বান্দা খা, তবে সুদ খাবি না। যত পারো খা, তবে অন্যেরটা চুরি করে খাবি না। যত পারো খা, তবে জুলুম করে খাবি না। গরিবেরটা খাইবি না, খাইলে বড় লোকেরটা খা। বড় লোকেরটা খাইলে তো সহ্য করবে, কমবে না। গরিবেরটা খাইস না, কারণ যেই গরিব বেতন আটকায় দিলে চুলায় আগুন জ্বলে না, এমন গরিবের বেতন আটকায় তুই খাবি না। গরিবের বেতন বন্ধ করলে ঘরে চুলা আগুন জ্বলবে না, এমন গরিবেরটা বেতন বন্ধ করিস না রে বাবা। কিন্তু দেখা যায় মানুষ এত জানে, এত জানে, বড় লোকেরটা তো খায় না, আরো দেয়, আরো দেয়। ও তো অভাব নাই, কয় গরিবেরটা খাই, বড় লোক কাইকে তালি মারুন না, তোমারও বাদ দেব। কথা বলে না কেন? গরিবেরটা খাও, পায়ে হাত দিয়া বলি সাবধান হয়ে যা। ঘরের চূড়ায় যদি আসুন না চলে, বিবি দুঃখের সত্যকার হয়ে গেলে বিপদ। ওই ঘরের চূড়া আগুন যদি না জ্বলে, সন্তানগুলো বললে তোর কপাল ঘুরে যাবে। ওই ঈদের বেতন আটকে দিছে, যদি জামা কাপড় কিনতে না পারে, ঈদের বাজার করতে না পারে, ওর মনে বড় দুঃখ, বড় দুঃখ। ও যদি দুঃখ করে তোর নামটা নিয়ে বলে এই শব্দটা এত বিস্মরণ হবে, তুই একা গজবে পড়বি না, তোর বউ সুদ্ধা, তোর ছেলে মেয়ে সুদ্ধা, সব খাদা পেড়া মরবি। গরিবের শব্দটার ওজন আসমান বরাবর, খুব শব্দ। গরিবেরটাই তো বেশি খায়। মরাদারে মারো গা, মরে গা, খাও, কোনো বাধা নাই, তবে হারাম খাইও না। আমরা জীবনে সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না। ইমাম সাহেবের বেতন মাত্র ৫,০০০, ৯.৫ মাস বাকি। মুয়াজ্জিনের বেতন ৩,০০০, ১১.৫ মাস বাকি। কই কোন ইমাম সাহেব, কোন মুয়াজ্জিন সাহেব কমিটির বিরুদ্ধে কোন আন্দোলন করছে নাকি, মিটিং মিছিল করছে নাকি?
মানব বন্ধন করছে নাকি? কারো কাছে নালিশ দিছে নাকি? না না, আল্লাহ দরবারে দোয়া করে, কান্নাকাটি করে, পরদোয়াও করে না। আর তুমি তার হাতে সরকারের চাকরি করে খাও 20,000, তাও চাকরির মধ্যে চুরি কইরা 2 ঘন্টা কাজ দাও। সরকারের সাথে কন্ট্যাক্ট হয়েছে সকাল 8টা বিকাল 4টা, চাকরির মধ্যে চেয়ারে বসছো 10টায়, আবার 4টার আগে তুমি গরু বাড়ি চলে আসো, 2 ঘন্টা সরকারের ডিউটি চুরি করলাম। মোবাইলটা রেকর্ড করে নাও, সরকারের কন্ট্রাক্ট থেকে 2 ঘন্টা চাকরি যদি না করে বেতন নাও, 2 ঘন্টার বেতন খাওয়া তোর জন্য হারাম। খাইলে বাধা আছে না? তুমি খাইয়া এবার বল, আমার তুমি খাও, কিন্তু আমি বলতে অসুবিধা আছে? কথা বলো না। শুধু এতটুকুই, সরকারের বেতন খায় 20,000, টেবিলের নিচে নেয় 30। এরপরও মাথা ধরো, তুফান মানে না, রৌদ্র মানে না, বেদার কানাইয়া রাস্তার ভিতরে বেটকাইয়া মানব বন্ধন করে। সরকার বেতন বাড়া, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। এরপরও শান্তি নাই, ঘরে গেলে ভেজাল, বউ কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, খানাও ভেজাল। একজন আর নাই খায় না, আর একজন আর আশেষ খায় না, 2 কপাল পোড়া। ডাক্তার কয়ে থাকলেই খাওয়া যাবে না, কোরমা খাবি না, পোলাও খাবি না, গোশত খাবি না, 3 দিন পরে সিগন্যাল মরবি। নাস্তাই না, ঘুমাবি না, ফজর লাগে রাস্তায় দৌড়া, কুয়াশা মানা যাবে না, বেদো, নাইলে 6 দিন পরে পাও পাকা হয়ে যাবে। কি দুঃখ, কি দুঃখ গো! ডাক্তারের হুকুম মানতে গিয়া শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, ফজরের আগে আল্লাহর বান্দা রাস্তায় দৌড়াইতেছে। কত বেহায়া, কত বেহায়া, কত বড় বেয়াদব, কত বড় নেমো খারাপ। ডাক্তারের কথায় ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কিন্তু মসজিদের আজান শুনে নামাজে যায় না। কত বড় বেহায়া! মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা রায়াতুকুম গাউরুকুম দরমানিয়াতুল সাবিরুন। কয়াত নামাজ আল্লাহ আমাদের হেদায়েত রাখুন। আমিন। পয়গম্বর আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন, আর বললেন সব খাও, গাছের নিষিদ্ধ গাছের কাছে যাইবা না। বড় হুজুর জান্নাতের গেটে দাঁড়ায়, মিস্টার ইদ্রিস জান্নাতের গেটের বাহিরে গিয়া কয়, হ্যাঁ আয় বয়ান করবো, ওয়াজ করবো, ওয়াজ। কে ওয়াজ করবে? ইবলিস মিস্টার শয়তান কসম খায়া কয়, মজার ওয়াজ করবো ভাই। এই শ্রোতার দল, ইনজেকশন দিচ্ছি, ভালো করে নাও। এমার্জেন্সি ট্যাবলেট দিতেছি, ভালো করে নাও। হে শ্রোতার দল, বক্তার বক্তব্য শোনার আগে, ওয়াইজিনের ওয়াজ শোনার আগে, লেকচারারের লেকচার শোনার আগে, আলোচকের আলোচনা শোনার আগে শ্রোতাদের একটা মূলনীতি লক্ষ্য রাখতে হবে। কি মূলনীতিটা হলো? হে শ্রোতার দল, বক্তা যাচাই করার পরে বক্তব্য শোনা। আমাদের সমাজে স্লোগান দেয়, কি
কি বলে শুনো, কে বলে দেখার দরকার নেই। শরীয়তের বেলায় স্লোগানটা হারাম হারাম হারাম, শরীয়তের বেলায় স্লোগান হলো কে বলে তাকে আগে যাচাই করো, তারপরে তার কথা শুনো। বক্তা যদি ভালো হয় তার অল্প বয়ানে ফায়দা হবে, লেকচারার যদি ভালো আমলওয়ালা হয় তার অল্প কথায় মানুষের ফায়দা হবে। আর বক্তা যদি খারাপ হয়, বক্তার মধ্যে যদি সুন্নতের পোশাক না থাকে, ওয়াইজিব বক্তার মধ্যে যদি কোরআন তেলাওয়াত না থাকে, ওর 6 ঘন্টা বয়ান শুনলেও 6 ঘন্টা লেকচার শুনলেও ও উপকার তো হবেই না, বড় ভেজাল বাড়বে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। শ্রোতাদের মূলনীতি হলো বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো, বক্তা ভালো না খারাপ, আমল ভালো না খারাপ, কথাবার্তা কোরআন হাদিসে বুঝেই কিনা, কথার দ্বারা মানুষের দিলে আসর হয় কিনা, চোখের পানি আসে কিনা। বক্তা ভালো তো অল্প কথায় ফায়দা হবে, বক্তা খারাপ সারা রাতের বয়ানও ফায়দা হবে না। শয়তানের বক্তব্য শোনার আগে যাচাই করা দরকার ছিল এইটা কত নাম্বার ছাড়া বেয়াদব। যাচাই না করে বয়ান শুনছে, ভেজালে পড়ছে, নিষিদ্ধ কাছে হাত লাগাইছে, আল্লাহ কয় বের হয়ে যাও। মুরব্বীরা বেশ মামলা না কেন? মজার কথা সামনে, কষ্ট হচ্ছে আপনাদের? আদম হাওয়া আলাইহিস সালাম দুজনে আসলেন দুনিয়াতে। ভালো করে শুনো হে বাংলাদেশের মুসলমান, স্লোগানটা মনে থাকবে আপনাদের? কি স্লোগান, কি বলে এটা শুনো, কে বলে এটা যাচাই করার দরকার আছে। স্লোগান এইটা না উল্টা? কে বলে আগে আগে যাচাই করো, এরপরে তার অল্প কথা হলো শুনো। যাচাই করার পরে যদি দেখো বক্তা ভালো, কথায় বরকত হবে। যাচাই করার পরে যদি দেখো বক্তার মধ্যে সুন্নতের পোশাক নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, কথায় কোনো বরকত হবে না। পোশাক না বললেই শেষ। এটা আমি সাইজ করে দিই মাঝখানে, শুনেন র‍্যাব 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 শুনেন, কালো পোশাক পরিহিতরা সরকারের চাকরি নেওয়ার পরে যদি বলে পোশাক পরব না, চাকরির প্রমোশন কথা বলে। র্যাবের চাকরি নেওয়ার পরে যদি র্যাবের নির্ধারিত পোশাক না পরে চাকরি আউট, ঠিক নেই? এটা বুঝেননি? ওইটা বুঝেন না কেন? র্যাবের চাকরি নেওয়ার পরে র্যাবের নির্ধারিত পোশাক যদি না পরে যেমন চাকরি থাকবে না, মুসলমান দাবি করার পরে রাসূলের পোশাক যদি না পরে তারও চাকরি থাকবে না। একই রাস্তায় হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান চলে, মুসলমানও চলে। কে হিন্দু কে মুসলমান, কে ইহুদিকে খ্রিস্টানকে মুসলমান পোশাক বলে দিবে এটা হিন্দু না, এটা মুসলমান। একই রাস্তায় পুলিশ যায়, রাস্তায় বিডিআর যায়, পোশাক বলে দেয় এটা পুলিশ, এটা বিডিআর। তবে সাবধান, র্যাবের পোশাক পরার জন্য কম ঘাম ছুটে নাই, আর একজনে ঘাম ছুটানো ছাড়া পোশাক একটা পরিলে সেবার বাজারের সিফাতুল্লির ভিতরে কেতুনি দিয়া পাওয়া গেছে। র্যাবের পোশাক লাগাইছে, থানার থেকে ইনফরমেশন আছে সেটা কি হচ্ছে, আর দোকানওয়ালা তুমি র্যাবের পোশাক লাগাইছ, ব্যাপার বৈধ পোশাক করলা নাকি? কয় বৈধ নাকি দেখো না কালা। কয় সরকারের অনুমোদন কাজ দাও, কয় কাজের গুলি মারি। ব্যাপার এবার তদন্ত করে দেখে সরকারের কোন চাকরির অনুমোদন নাই, কাজ নাই। এমন বাড়ি আর বাড়ি, এই বেঈমানের ঘরের বেঈমান, তুই র্যাবের পোশাক পরেছ, তোর সরকারের চাকরি নাই, তুই তো আসলে র্যাবের পোশাক দাঁড়িয়ে না, তুই ডাকাত, তুই সন্ত্রাস, তুই হাইজাকা, তুই পোশাক চুরি করে আনছ, দেশের বদনাম করবি,
সরকারের বদনাম করবি, সমাজে চুরি করবি, বাটপারি করবি। কথা বুঝেন আমার? কি বুঝেন? এ সমাজে বহু টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা আছে, কোরআনের তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারামের ভালাই নাই, কোরআন শরীফের তেলাওয়াতের কার্ড নাই, পর্দার কার্ড হাতে নাই। এইরকম লেবাসওয়ালা যদি দেখো, এটা আল্লাহর নবীর আদর্শের লেবাস না, এটা মুরিদের সমাজের জনগণের হাতিয়া বানাইয়া গম্বুজ বানাবে, দরবার বানাবে, এটা ডাকাতওয়ালা পোশাক। ভাইরা আমার, আর আল্লাহর নবীর সুন্নতের আমল যদি করে তাহলে বান্দা পোশাক বৈধ হয়ে যাবে। হে আল্লাহ, আমি একটু আগেও বলেছি, আমিও কিন্তু পীরের মুরিদ, কোন পীরের বিরুদ্ধে কথা বলছি না। বলে যারা নবীর সুন্নাত মানে না, ওরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, দাঁড়িয়ে রাখে না, এরকম নামদারি পীর আমাদের সমাজে আছে না নাই? এরা পীর না, পীর না, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলি, কোন হিংসার সাথে বলি না। দেখবেন যার মধ্যে কোরআন নাই, তেলাওয়াত নাই, সুন্নতের খবর নাই, পর্দা নাই, হালাল হারামের তমিজ নাই, এ যদি আকাশে উড়িয়া যায়, পানিতে ভেসে যায়, পানিতে ফু দিলে পেট ব্যথা ভালো হয়, তাবিজ দিলে মায়ের বাচ্চা হয়, এটা ওলি না, কারামতি না, এগুলো জাদু মন্ত্র, কুপুরি কালাম আর জিনের খেলা। এরপর ফেরবা না, এরপর বুঝবিনার মুসলমান বলেন, সেবার হাটের মুসলমান বাংলাদেশের সিনা মা হল আসেনি? একটু বলুন তো, কত বেলা জিকির হয়? যুবক ভাইরা একটু বলেন না, সিনেমা হলে জিকির হয়? জি ভাই, তেলাওয়াত হয়, কি হয়? গানের আড্ডা হয়, বেপরদার আড্ডা হয়। যুবক ভাই, নিরপেক্ষ কথা বলছি, একটা কথা যদি যুক্তির বাইরে বলতে পারেন, আপনার ইসলামী আসেন, আমি পিঠ আপনাকে আগায়, আমি আপনার দুনিয়াতে এক নম্বর বন্ধু, আমি আপনার দুশ্মন। সিনেমা হলে গানের আড্ডা হয়, বেপরদার আড্ডা হয়, গান বাজনার আড্ডা হয়, বেপরদার আড্ডা হয়। আমাদের দেশে কিছু ক্লাব আছে, ক্লাবের ভিতরে জিকির হয় না, তাসের আড্ডা হয়। নিরপেক্ষভাবে জবাব দেন, বাংলাদেশের ক্লাবের ভিতরে তাসের আড্ডা হয়, জুয়ার আড্ডা হয়, মদের আড্ডা হয়, সিনেমা হলের মধ্যে বেপরদার আড্ডা হয়, গানের আড্ডা হয়। ওই যুবক একটু জবাব দাও, জবাব দাও। এই সমস্ত গানের আড্ডা, গান্ধার আড্ডা, বেপরদার আড্ডা, তাসের আড্ডা, মদের আড্ডা, বেপরদার আড্ডা যদি কোনো পীরের নামের দরবারও হয়, আমাকে একটু বুঝা বলো, সিনেমা হলে আর দরবারে ব্যবধান রইল কোথায়? বলো, বুঝাই দাও, আমি তোমাদের গোলামি করবো, বলো। ভাইরা আমার, অনুরোধ করে বলছি, হে মুমিন, আল্লাহর ওলি তো ওই ব্যক্তি যার চেহারা দিয়ে তাকাইয়া আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ওলি ওই ব্যক্তি যার বয়ান শুনলে চোখে পানি আসে। আল্লাহর ওলি ওই ব্যক্তি যার কথায় মানুষের আমল ভালো হয়। এমন একজন আল্লাহ ওয়ালার সঙ্গে যাও, আল্লাহর মুহাব্বতের কষ্টি পাথর লাগাও। ভেজা, এখানেও ভেজা। একদলে বলে পীর মুরিদের দরকার নেই, হারাম। মাযহাবের দরকার নাই, মুরব্বির দরকার নাই। ইমাম আবু হানিফা মুনাফিক। আবু হানিফারে মানা যাবে না, ইমাম শাফিঈকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না, ইমাম আহমদ বিন হাম্বল মানা যাবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী মানা যাবে না, খাজা মাইনুদ্দিন চিশতিকে মানা যাবে না, কোন পীর সাহেবরে মানা যাবে না, জাকির নায়েকরে মানা যাবে না। কি ওয়াজ করুন বলেন তো, কি ওয়াজ করুন?
যদি আবু হানিফাকে মানলে গুনাহ হয়, কে সে আবু হানিফা? 40 বছর এশার যদিও ফজর পড়েছে। কে সে আবু হানিফা? 3 জন সাহাবার সাক্ষাৎ লাভ করেছে। বড়বীর আব্দুল কাদের জিলানী খারাপ, খাজা মুঈনুদ্দিন চিশতি খারাপ, বড় শিক্ষিত আলেম বলে খাজা মুঈনুদ্দিন গাঁজাখোর। কোন দেশে আছেন? আবু হানিফারে যদি মানা না যায়, কোন বিশ্বাসে যদি মানা না যায়, কোন ব্যক্তি যদি মানতে না পারি, যদি কোরআন আর হাদিস মানা লাগে, তো জাকির নায়ককেও তো মানা হারাম। দেখছেন নি বেশ কেমনে লাগা? এটা কইলি রাগ। আপনি আবু হানিফারে গালি দিবেন, এতে আমি রাগ হইব না? অথচ আমি তো জাকির নায়কের কলিজা টুকরাও না, দুশ্মনও না। ইসলামের যতটুকু ফায়দা তার দ্বারা হবে আমি ততটুকু প্রশংসা করব। কি বলেন? আপনি বউরে মোহাম্মত কইরা মায়েরে দেবেন গালি, বড় কঠিন ব্যাপার। তুমি জাকির নায়ককে মোহাম্মত করো, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তার আজকে লেকচারারে বিতর্কের অনুষ্ঠানে খ্রিস্টান পরাজয় বরণ করে, ইহুদি পরাজয় বরণ করে, প্রশ্নে আটকায় দেয়। জাকির নায়ক সাহেবের প্রশ্নে সমস্ত বেঈমানরা পাগল হইয়া কেউ যদি কালেমা পড়িয়াই ফেলায়, ওয়েলকাম, হাজারবার স্বাগতম, ধন্যবাদ। কিন্তু জাকির নায়কের মোহাব্বতে আবু হানিফাকে গালি দেওয়া যাবে না, বিবির মোহাব্বত করতে বাধা নাই। এই কারণে বিবির মোহাব্বতে মায়ের গালি দেওয়া যাবে না। দেখছেন নি প্যাস কেমনে লাগছে? তুমি বিবিকে মোহাব্বত করো, ভাইকে মোহাব্বত করো, এই জন্য তুমি আর একজনকে দুশ্মন ভেবে গালি দিবা? কি আজীব ব্যাপার! আল্লাহ আপনি কুদরতি নজর দিয়া আমাকে সবাইকে হেদায়েত দান করুন। যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, বলুন তো আমার কথায় কোনো হিংসা, কোন দল বিদল নিয়ে বলি? এর থেকে সোজা কথা আর কেমনে বোঝাবো? আপনি জাকির নায়ককে মোহাম্মত করেন, ভালো কথা, এই জন্য আবু হানিফাকে গালি দিবেন, এই জন্য আব্দুল কাদের জিলানীকে গালি দিবেন, এই জন্য আপনি খাজা মুঈনুদ্দিনকে গাঁজাখোর বলবেন? ভাইরা আমার, আসলে সমস্যার পেছনে দুইটা সমস্যা, দুর্বলতা। একটা হলো ধর্মীয় শিক্ষার অভাব, 2 নম্বরে হলো আল্লাহওয়ালা সোহবতের অভাব। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও মুমিন। দুনিয়াতে শুধু ব্যক্তি দিয়া নিজের হেদায়েত হয় না, খবরদার, কিতাব লাগবে, ব্যক্তিও লাগবে, মুরব্বিও লাগবে। একজনে গাছের চারা লাগাইল, সার গোবর পানি দেয়, চারা বড় হয় না, ফলও হয় না, 6 মাস হয়ে গেল, মাথা গরম, কৃষি বিশেষজ্ঞ ডাকলো, কৃষিজীবী ভাই, এই একটা আমের চারা আমি মাটিতে রোপণ করলাম, 6 মাস হয়ে গেল, দেখেন কেন বড় হয় না, ফল দেয় না? কৃষি বিশেষজ্ঞ বলে তোমার সব ঠিক আছে, একটা সমস্যা হলো। সমস্যাটা কোন জায়গা? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের আলো পায় না। সারটাও গোবরটাও 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো গাছে না লাগলে কি হয়? বলে মাস্তানি করিস না। বয়ানে বলছো, নামাজে দাঁড়াইছো, কেউ মোনাজাত দেয়, তোমার পাশের লোকটা মোনাজাত দিয়ে কাঁদে, তোমার চোখে পানি নাই। নামাজে দাঁড়ায় কেউ কাঁদতেছে, তুমি কাঁদতে পারো না। হে বান্দা, তোমার কাছে নামাজে মজা পাও না, চোখে পানি আসে না। বয়ানের পয়সা কেউ দিলটা নরম করে, তোমার তেল নরম হয় না। কি ব্যাপার? একমাত্র ব্যাপার হলো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বান্দা। যারা খাঁটি আল্লাহর ওলি, তাদের নেক নজর, তাদের রুহানি তাওয়াজ্জু, তাদের অন্তরের ফোকাস যদি তোমার মধ্যে না পড়ে, যত আমল করো, আমলে কোনো বরকত কোনোদিন তুমি পাইবা না। সূর্যের আলো না পাইলে আর জীবন সব শেষ হয়ে যায়।
আমাদের পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শাহেদ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি গোসলখানায় ঢুকে দেখে গোসলখানা থেকে বেশ কম্বরের সুঘ্রাণ, ডানে বামে তাকায় কিছুই দেখা যায় না, দেখে একটা মাটির চাকা হাতের মধ্যে নিয়ে মাটির চাকারে নাকের কাছে নিয়ে দেখে মাটির চাকা থেকে বেশ কম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ নবী তার ভাষায় কবিতার আকারে প্রশ্ন করলেন, ও মাটির চাকা বলে খুশবু ये दादा हम्माम रूज़े रसीदस दस्त महबूबे दस्तम बदूबुकतम के मिशके या अबीरी के अज़बूए दिलावी से तुमस्तम बहुमतामन गोले नाचीद बूदम वलेकिन मुद्दते बागुन मशुतम जमाले हम नशीदर मन असुर वगरना मन उमागा करके हंसतम बहुमतामन गले नाचीद बूदम वलेकिन मुद्दते बागुन मशुतम। একদা স্নানের আধারে বসিয়া হেরিং মাটির ভেলা হাতে নিয়া শুকিয়ে দেখিল রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। এ আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, দোয়া দাও, দোয়া দাও, বেয়াদবি করিও না, সাবধান। বুখারী শরীফে আল্লাহ পাক নবীকে বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিহার। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ বলেন নবী জানায় দেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমিও তো আপনার মধ্যে একটা যুবক সন্তান, আজকে দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে যুবক। কোথায় যাইতেছো রক্তের গরমে, আর কত মাস্তানি করবারে যুবক ভাই। তোমার মতো যুবক তাকে দেখো, গাছের নিচে যুবকের লাশ, হুন্ডার তলে যুবকের লাশ, পানির তলে যুবকের লাশ, ঘুমের ঘরে ঘুমের বিছানায় স্টক করা যুবকের লাশ। এ যুবক, তুমি কেন আজকে আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারলা না? কেন তুমি পর্দা করতে পারো না? কয়েকদিন আর রক্তের গরমে মাস্তানি করবা রে বাবা, অহংকারী কয়েকদিন আর করবা। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অভাব নাই, তুমি কেন পারলা না? কপালটা কি ফিরে গেল? তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, র‍্যাব আর আর্মি, মিডিয়ার পুলিশ, ডাক্তার, ডক্টরের অভাব নাই, তুমি কেন পারলা না রে বাবা? কপালটা কি তোমার পুড়ে গেল? এ যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়ে গেল? এ যুবক, আজকে এপ্রিল মাসের কত তারিখ? 15 তারিখ। গত ডিসেম্বরের 31 তারিখ মিথ্যা কথা বলার জন্য আসি না রে বাবা। 31 ডিসেম্বর ঢাকা রায়ের বাগ শনিয়াকরা 5 দিন ব্যাপী সম্মেলনের আখেরি দিন চললাম। হঠাৎ করে আসরের নামাজে আমার মোবাইলের এই আসলো, কানের মধ্যে মোবাইলটা ধরলাম, সালাম আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে বলতো যুবক? মোবাইলের জবাবটা আমি, যুবক কই তোমার বাড়ি? বলে পর্দার ওপার। এখন কোথায়? যুবক বলে ঢাকা, মিরপুর ক্যান্টনমেন্ট। কি করেন আপনি? আর্মির চাকরি করি। কি সমস্যা বলেন? আসরের নামাজের সময়। যুবক বলে হুজুর, আমি আপনার বয়ানটা শুনি সব সময়, মহব্বতে নবীর মহব্বত ঢুকলো, আমি আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি। এখন আমাকে উপর থেকে চাপ দেওয়া হয়, দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি আপনার পরামর্শ চাই, কি করতে পারি? আমি এখন কি করব?
পরামর্শ চাই। তবে আপনার ফাইনাল অ্যান্সার দেওয়ার আগে আমি আমার স্যারদের জানায় দিছি, ও স্যার, আমার দাড়ির কারণে যদি চাকরির মধ্যে কোনো সমস্যা হয়, প্রয়োজনে আমার চাকরি কেটে দাও, কেটে দাও, কেটে দাও, তারপরেও আমি নবীর আদর্শের দাড়ি কখনো কাটতে পারবো না। কয়েকদিনের দুনিয়াতে বাঁচবি গো, পায়ে হাত দিয়া বলি দাড়িটা কামায় নবীর কাদাও না, নামাজ বাদ দিও না রে বাবা। আল্লাহ পাক দাড়ির কারণে সম্মান কমায় নাই, আল্লাহ পাক টুপির কারণে সম্মান কমায় নাই, মাদ্রাসা পড়ে ঠকি নাই, যদিও অন্য কোনো চাকরি নাই, যদিও কোনো টাকা পয়সার বাহাদুরি নাই, আল্লাহ পাক সম্মানের সর্বোচ্চ মর্যাদায় রেখেছেন। অনুরোধ করে বলি, এই গত মার্চ মাসের 1 তারিখে কক্সবাজার বয়ান করে চলে গেলাম টেকনাফ। টেকনাফ বয়ান করলাম 2 তারিখ, রাত্রি যাপনের পরে 3 তারিখ ফজরের নামাজ পড়ে রওনা, হাটহাজারী যাব, মাদ্রাসায় দুপুরে খানার দাওয়াত, বিকেল বেলা বয়ান। ফজরের নামাজের পর মার্চ মাসের 3 তারিখ যখন টেকনাফ থেকে গাড়ি টান দিলাম, টেকনাফ বাজার থেকে বিভিন্ন অবৈধ জিনিস ঢুকে বারবার বিডিআরদের চেকপোস্টে গাড়ি থামায় দেয়। কয়েকটা চেকপোস্ট পেরিয়ে যখন এক চেকপোস্টে গাড়িটা ব্রেক করায় দিল, বিডিআর বন্ধু বলে, ও গাড়িওয়ালার সবাই নামো। ড্রাইভার নেমে গেল, গাড়ির পেছনে বসা সফরের সাথীরাও নেমে গেল। আমি একা বাম দিকে ড্রাইভারের মাঝে বসা, দরজাটা খুলে আমি বসে রইলাম, নামলাম না। বিডিআর মাথা নত করে বলে, কে? পরিচয় দেওয়া হলো, কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিক। এ কথা শুনে জোর গলায় বলে, নামেন। আমি নামলাম, মুখে হাসি, আবার সন্দেহ লাগতেছে কি না জানি। নামার পরে দেখলাম ভাইজান বিডিআর বন্ধু হাত দুইটা বাড়াইয়া বুকের সাথে মুখটা লাগাইছে, আর আবেগ করা কণ্ঠে আল্লাহর বান্দা বাম হাত দিয়া মোবাইলটা ওপেন করে বলে, হুজুর, এই মোবাইলে আপনার বয়ান, এমন কোন রাত্র নাই ঘুমের ঘরে আপনার বয়ান শুনে ঘুমাই না, প্রত্যেকটা রাত আপনার বয়ান শুনে শুনে ঘুমাই, আর মনে মনে খুঁজি, আল্লাহ, এই লোকটারে তুমি একবার আমার সাথে দেখা করায় দিও রে আল্লাহ। আজকে আমি আপনাকে পেয়ে গেলাম, আপনাকে ছাড়বো না, কি আপনি খাবেন, কি মেহমানদারি করো? বললাম হাটাগাড়ি চলে যাবো, সময় কম। আল্লাহর বান্দা দোকান থেকে নাস্তা কিনে গাড়ির মধ্যে দিয়ে দিল, চলে আসলাম। যে কথা বুঝাইতে চাই রে বাবা, দাড়ির কারণে টুপির কারণে সম্মান কমে নাই। এক এক করে যদি প্রমাণ দিই আশ্চর্য হয়ে যাবেন। মনে করছেন টুপি মাথায় দিছি, আমগো বোধহয় দেশের অন্যরা আমগো ভালো জানে না। আপনি যেখানে যত সম্মান পান, ওইখানে আমি আপনার থেকে বেশি সম্মানে আছি। আপনি জানেন না, আপনি মোটেও জানেন না আল্লাহ পাক সম্মান কত দিয়েছে। আপনি যদি বলেন ন্যাব আপনার বন্ধু, আমি বলবো আপনার থেকে আমার আসল বন্ধু। নবীর উম্মত, কারণ এটা সম্মান আল্লাহ দেওয়া, জোর করে নেওয়া যায় না। আল্লাহ যদি কাউকে কবুল করে, ডিগ্রি পাস লাগে না, দাওরা পাস, কামেল পাস লাগে না। আল্লাহ যদি কাউকে কবুল করে নেন, আমার আল্লাহ ফকিরেরও বাদশা চেয়ারে বসায় দেয়। অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ। হে যুবক, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। এই ময়দানের মধ্যে পায়ে হাত দিয়ে বলি, যুবক, অনুরোধ করে বলি, আর মাস্তানি করিও না, গুনার কথা স্মরণ করে তওবা করো। নামাজ বাদ দিও না, দাড়ি কাটো না। দাড়ি কাটলে কোনো লাভ হয় না, বরং চোখের পাওয়ার থাকে না, যৌবনের পাওয়ার থাকে না, অকালে মরণ হয়। 24 ঘন্টা গুনাহ হয়, 24 ঘন্টা গুনাহ হয়। কারণ দাড়ি কাইটা বারবার আয়না দেখো, বড় হলে আবার কাটবা, নিয়তের গুণে লেখা হয় গুনাহ। এমন আরো কঠিন কথা, আমার নবী 63 বছর জিন্দেগির কোনো একদিন, একটা সেকেন্ডের জন্য নবীজি কোনোদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকায় নাই। অতএব খবরদার, দাড়ি কাইটা নবীরে কাটায় না রে যুবক। অনুরোধ করে বলি, দাড়ি কাইটা নবীরে কাটায় না। মুসলমান দাড়ি কাটার উপরে আল্লাহ লাআনত রহমত পায় না রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ। অনুরোধ করে বলি, নামাজ 5 ওয়াক্ত ছাড়বা না, দাড়িটা কাটবা না। নিয়তটা যদি খাঁটি থাকে, ওয়াদা করো গলায় ছুরি আসবে, জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। আর
যদি মনে করো নিয়ত খাঁটি না, ওয়াদারও দরকার নাই, তোমার জাহান্নামে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, আমার দায়িত্ব যা বলে দিলাম, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। অনুরোধ করে বলি, হে যুবক, অন্তর যদি ভালো থাকে নিয়তটা খাঁটি করে বলো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, দাড়িটা কোনোদিন কাটবো না। অন্তর যদি ভালো হয়, নিয়তটা যদি খাঁটি হয়, আল্লাহর মহব্বতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। যাদের নিয়ত খাঁটি নাই হাত খাবেন না, অনুরোধ, আল্লাহর গজবের ভয়ে হাত নামান। আল্লাহর দরবারে চালাকি মাস্তানি চলবে না। যাদের নিয়ত খাঁটি তারা হাত তুলেন, আল্লাহ সকলের হাত কবুল করেন, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে কবুল করেন, আল্লাহ দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আল্লাহ আয় আল্লাহ মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহ ওয়াদা জীবনের জন্য পূরণ করে ধৈর্য ধারণ করে ইস্তেকামাতের দরজা দান করেন, আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই মা বাবার জন্য দোয়াটা জবানটা খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم نور قلوبنا بنور معرفتك. اللهم طهر قلوبنا عن غيرك. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله গভীর রাত গুনাহ মাথায় নিয়ে হাত তুলেছি রে আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই, আমাদের মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ দিয়ে তাকাইলে হাত তুলতে বড় লজ্জা হয়, তবে অন্তরে একটা আশা, আমরা অন্যায়কারী গুনাহগার, তবে আপনার মায়ার নবীর আদরের উম্মত, ওসিলা করে আমাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করেন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে কবুল করেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। যারা পরামর্শ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়ে সহযোগিতা করেছে, মাইক লাইট প্যান্ডেল যারা করেছে কবুল করেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করেন আল্লাহ। আলোচনা যা হয়েছে ভুল ক্ষমা করেন আল্লাহ। বাকি কথাগুলো আমাদের সকলকে সহি তরিকে আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ, খাঁটি আল্লাহ ওয়ালাদের মাথা হাতে মুরব্বি বানায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির দোয়ালে আমাদের দোয়া কবুল করেন আল্লাহ। এই মাহফিল আপনি কবুল করেন, সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায়া মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আর নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত
আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবার উপরে পৌঁছায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনে একবার হবে নবীজির রওজা কাবা জিয়ারতের তৌফিক দান করুন। আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষা দিয়ে সফলতা বরকত দান করেন আল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। হারাম থেকে বাঁচায় দেন আল্লাহ। নফসের গোলামি থেকে আমাদের জিন্দেগিকে মুক্ত করেন আল্লাহ। আপনার গোলাম বানায় দেন আল্লাহ। নবীর সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা জাহেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআনের সুন্নতের বাতি জ্বালায় দেন আল্লাহ। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা দেশ রক্ষার জন্য, ইসলাম টিকাবার জন্য চেষ্টা করে কবুল করেন আল্লাহ। জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা রক্ষায় যারা দেশ রক্ষার জন্য কাজ করে তাদেরকে আবদার করি কোরআনের বরকতি মাহফিল থেকে আবদার জানাই। এই প্রশাসনে যারা আছে সবাইকে দেশ রক্ষার পাশাপাশি দিন রক্ষা করার তৌফিক দান করেন। দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর আশিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি বানায় দেন আল্লাহ। ইসলামের ব্যানার নিয়া মানুষকে যারা ধোঁকা দিয়া জাহান্নামে দিতেছে আল্লাহ, তাদের হেদায়াত দান করেন আল্লাহ। হেদায়াতটা যদি না থাকে আপনার কুদরতি হাত দিয়া ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের সকলের ঈমান আমল হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মুনাজাতের পরে সবাই বাড়ি চলে যাবে। ইয়া আল্লাহ, ইয়েতিমের মতো চলে যাবে রে আল্লাহ। মাহফিলের বাজার বন্ধ হয়ে যাবে। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক, ছাত্র ভাই, ছোট বাচ্চা, মা বোনেরা সকলের হাত কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, মাদ্রাসাগুলো কবুল করেন আল্লাহ। মসজিদগুলো কবুল করেন আল্লাহ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুক্তাদি কমিটি মহোদয় কবুল করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ ছাত্র কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত আমল উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইলমি জিন্দেগি, আমলি জিন্দেগি তরক্কি দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় দ্বীনের খেদমত নিরাপদে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ সুন্দর ও সুস্থ করে দেন আল্লাহ। নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করেন আমিন। আয় আল্লাহ, এই ময়দানে এমন কিছু আপনার গোলাম বাড়ি গিয়ে দেখবে মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, এই ময়দানে আপনি তাকায় দেখেন কে যেন মা হারা বড় এতিম, কে যেন বাবা হারা বড় এতিম, কে যেন সন্তান হারা বড় অসহায়, কোন ভাই যেন বোন হারা অসহায়, কোন বোন যেন ভাই হারা বড় অসহায়, কে যেন স্ত্রী হারায় বড় অসহায়, কে যেন স্বামী হারায় সন্তান নিয়ে বড় অসহায়। ইয়া আল্লাহ, কবর থেকে দোয়ার আবদার জানাই। আর বোনের সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। মোবাইলে দুনিয়ার সব খবর নাও, বাড়ির দরওয়াজায় মা বাবার কবরে খবর নিতে পারো না রে সন্তান। ইয়া আল্লাহ, সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আমাদের ভিতরে অসুস্থ, আপনার থেকে বড় ডাক্তার কেউ নাই। মেহেরবানি করে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দান থেকে আমাদের খালি ফিরায় দিয়েন না গো আল্লাহ।
আপনি যদি ফিরায় দেন কেন ময়দানে হাজির করেছেন রে আল্লাহ? আয় আল্লাহ, এই ময়দানে আমার থেকে গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আয় আল্লাহ, নবীজির উম্মত হিসাবে কবুল করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই। আয় আল্লাহ, এই ময়দানে জানি রাখার চোখের পানিগুলি টপটপ করে পড়তেছে। এ আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখের পানি পড়ে, একটু তার হাতটা ধইরা দোয়া দাও, দোয়া দাও। চোখের পানিওয়ালার দোয়া ফিরাত যাবে না রে ভাই। ও চোখের পানিওয়ালারা, আমরা বড় অসহায়, দোয়া চাই। আমাদের চোখে পানি নাই, কপাল বন্ধ। এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন মালিক। আয় আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আমাদের যুবকদের কবুল করে নাও। একটা যুবকের হাত ফিরিয়ে দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরিয়ে দিয়েন না রে মাওলা। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থতা দান করেন আল্লাহ। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। মরণ তো হবে, তবে মরণটা যেন নামাজের অবস্থায় হয়, তেলাওয়াত অবস্থায় হয়, জিকিরের অবস্থায় হয়। মরণটা যেন রমজান মাসে হয়, মরণটা যেন জুমার দিন হয়, মরণটা যেন পবিত্র অবস্থায় হয় রে আল্লাহ। মরণটা যেন নামাজের অবস্থায় হয়। গুনাহ থাকতে যেন কবরে না যায়। ওই কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহ অবস্থায় কবরে ডাক দিয়েন না রে আল্লাহ। গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি মাফ না করলে কোনো লাভ ক্ষতিও নাই। আপনি যদি আমাদের ক্ষমা করেন আপনার কোনো লাভ নাই। মেহেরবানি করে আমাদের ক্ষমা করে দেন। আমরা নবীর উম্মত, আপনি যদি মাফ না করেন জাহান্নামে গেলে আপনি কেমনে তাকায় দেখেন। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হয় না রে মালিক? এই ময়দানের দিকে একটু কুদরতি নজর দিয়ে কি মায়া হয় না রে আল্লাহ? টাকার জন্য আসে নাই, খাবার জন্য আসে নাই, ঘুমানোর জন্য আসে নাই, নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে আসছে একমাত্র কোরআনের মহব্বতে আল্লাহ। একটা হাতও খালি ফিরে দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, সকলের হাত করে কবুল করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। নবীর উম্মত হিসাবে সবাইকে এক কাতারে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জালিম থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। আমি এই ময়দানে সবার অপরাধী গুনাহগার, সবার উসিলা করে আপনি আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ, কিছুই নাই, কিছুই নাই, কিছুই আল্লাহ, কিছুই নাই। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, মাদ্রাসার খেদমত করি, ঢাকায় কবুল করেন আল্লাহ। মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, ঘরের ব্যবস্থা করেন আল্লাহ। গায়েবী খাজানা থেকে টাকার ব্যবস্থা করেন আল্লাহ। দেশে এক মাদ্রাসার আয়োজন কবুল করেন আল্লাহ। আল্লাহ, বরকতি হালাল রিজিক দান করেন আল্লাহ। ইজ্জতের গ্যারান্টি জিন্দেগি দান করেন আল্লাহ। পরমঘাতী থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার কাছে গোলাম বানায় দেন আল্লাহ। হকের উপরে মাহফিল কায়েম রাখেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তির বাতাস দান করেন আল্লাহ।
আয় আল্লাহ সবাইকে এখন এক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরে দিয়েন না গো। সবাইকে আপনার ওলি বানায় দেন আল্লাহ, নবীর খাঁটি উম্মত বানায় দেন আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ চোখের গুনাহ আমাদের মাফ করে দেন আল্লাহ। এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছি, বড় লজ্জা হয়। চোখের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, হাতের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, পায়ের গুনাহ থেকে জিন্দেগি হেফাজত করেন আল্লাহ, অন্তরের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ, গাড়ি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ, দুশ্মনের হাত থেকে হেফাজত করেন আল্লাহ, সর্বোচ্চ সম্মানের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। 12 মাস সারা দুনিয়া দ্বীনের খেদমতের জন্য কবুল মঞ্জুর করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। আমার সম্পাদনায় একটি কিতাব হাটাজারি মাদ্রাসা